नमस्कार बंधुरा कुक एंड कर्नार कुकिंग चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा भालो आछो। ताई चले एलाम सुंदर एकटी रेसिपि निये। এই রেসিপিটি বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, তাই নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। এখানে আমি ব্যবহার করেছি 1 বাটি ময়দা, আর নিয়েছি হাফ টেবিল চামচ ইস্ট, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর সব উপকরণগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণটা আপনারা দেখে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ডো বানানোর জন্য আমি অল্প অল্প পরিমাণে জল ব্যবহার করব। আপনারাও ঠিক একইভাবে করার চেষ্টা করবেন। রুটি বানাতে আমি আলতো হাতে মেখে নিচ্ছি। রুটি বানাতে আমার সম্পূর্ণ পরিমাণে হাফ বাটি মতো জল লেগেছে, আপনারাও দেখবেন একই হয়েছে কিনা। এরপর আমি খুব মোটা বা খুব পাতলা না করে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে, এখানে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এরপর এসছি মূল উপকরণ। এখানে আমি পিৎজা বানানোর জন্য নিয়েছি 3টে স্লাইস করা চিজ, আর নিয়েছি কুচনো সবুজ এবং লাল লঙ্কা, আর নিয়েছি মাংসর কিছুটা গ্রাইন্ড, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি পেঁয়াজ। আর এখানে আমি বাড়িতেই বানিয়েছি পিৎজা বানানোর সস। আমি এই রেসিপিটি পরে একবার দেখিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে সুন্দরভাবে ডোটি ফুলে গেছে। আর একটু পাতলা ও মোটা ধরনের আমি সুন্দরভাবে শেপ দিয়ে গোল করে পিৎজার সাইজ দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একইভাবে করার জন্য। এখানে আমি এই ডোটির উপরে সুন্দরভাবে বানানো সসটি দিয়ে দেব। বাড়িতে বানিয়েছি তাই সুন্দর তেমন একটা হয়নি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপর আমি সুন্দরভাবে পুরো পিৎজার রুটিটাতে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব কুচনো রসুন। এটা আমি স্কিপ করে গিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নতুবা না। যারা পছন্দ করেন রসুন অবশ্যই দিতে পারেন। এরপর আমি টমেটোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো মাংস কুচনো। মাংসগুলোকেও আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। এরপর দিয়ে দেবো লাল সবুজ লঙ্কাগুলো। সর্বশেষে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেব। তারপর দেব যে 3টে চিজ নিয়েছিলাম সেই চিজগুলো উপরে দিলাম। যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নেই, এই 3টেই ছিল তাই 3টেই দিলাম তোমাদেরকে সুন্দর একটি রেসিপি দিতে। 3টে চিজ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এরপর আমি চিজের উপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স কিন্তু আমি টমেটো সসেও ব্যবহার করেছি। আপনারা চিলি ফ্লেক্স দেখতে অবশ্যই একবার চেষ্টা করব। চিলি ফ্লেক্স আমি চারিদিক ছড়িয়ে দিচ্ছি যাতে ঝালের পরিমাণটা সব দিকেই ঠিক থাকে। এরপর আমি তাওয়া গরম করে বাটার দিয়ে চামচের সাহায্যে বাটারটাকে পুরো তাওয়ায় দিয়ে পুড়ে দেবো, যাতে সুন্দরভাবে বাটারটি রয়ে যায়। এরপর আমি যে পিৎজাটি সুন্দরভাবে সাজিয়েছিলাম দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট করলেই তৈরি আমাদের পিৎজা। পিৎজাটি দেখতে কিন্তু খুব দারুণই হয়েছে, আর আশা করছি খেতেও খুবই সুন্দর হবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। খুব তাড়াতাড়ি পিৎজা খেতে ইচ্ছা করলে এইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং দেখা হচ্ছে